আপনার নিজের মাথাটা কি মাঝে মাঝে আপনার সাথে বিগ বস খেলা শুরু করে মানে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়? আচ্ছা, এমন কেন হয় যে পুরো পাড়া ঘুমিয়ে কাদা হয়ে গেল আপনার মগজে তখন 200 স্পিডে অস্কার জয়ী সব সিনেমার মতো ফালতু টেনশন চলতে থাকে? 5 বছর আগে একটা আড্ডাখানায় কি ভুল বলেছিলেন সেটা ভেবে কেন আপনার আজও লজ্জা লাগে? আপনার ব্রেন কি আস্ত একটা কি হবে যদি বানানোর ফ্যাক্টরি বা সস্তা কোনো সিরিয়ালের প্রোডাকশন হাউস হয়ে গেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে শুনুন, আপনার মেধা আপনার উপকারে আসার বদলে আপনাকে একটা কাল্পনিক জেলখানায় বন্দি করে ফেলেছে। এই সমস্যার নাম হলো ওভার থিঙ্কিং। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি খাঁটি ঘরোয়া টেকনিক দেখাবো যা আপনার মাথার এই ফালতু রেডিও চিরতরে অফ করে দেবে। ভিডিওর শেষে এমন একটা সিক্রেট বলবো যেটা জানলে আপনি নিজের দুশ্চিন্তাকে নিয়েই হাসাহাসি করবেন। তাই চিন্তার চোরাবালি থেকে বাঁচার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওভার থিঙ্কিং আসলে কি জানেন? এটা হলো বিনা পাসপোর্টে অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়ঙ্কর সব কাল্পনিক দেশে ফাউ ট্রাভেল করা। কাজের কাজ কিছু হয় না, শুধু আপনার শরীরের ব্যাটারি শেষ হয়। আপনি ভাবছেন চিন্তা করলে সমস্যার সমাধান হবে, কিন্তু আসলে আপনি একটা স্থির হয়ে থাকা সাইকেলে জোরে প্যাডেল মারছেন। ঘাম অনেক ঝরছে, কিন্তু আপনি 1 ইঞ্চিও এগোচ্ছেন না। উল্টো লোকে দেখে পাগল ভাবছেন। প্রথম উপায়, চিন্তার জন্য অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আপনার তো সারাদিনে অনেক কাজ থাকে, তাই না? তাহলে এই দুশ্চিন্তাগুলোকে কেন কোনো শিডিউল ছাড়া যখন তখন আপনার মাথায় দাওয়াত ছাড়াই ঢুকতে দিচ্ছেন? এখন থেকে নিয়ম করুন, সারাদিনে মাত্র 15 মিনিট হবে আপনার অফিসিয়াল টেনশন টাইম। ধরুন বিকাল 5টা থেকে 5টা 15। এই সময় আপনি মন ভরে যত ইচ্ছা আজে বাজে চিন্তা করবেন, কিন্তু এর আগে বা পরে যখনই কোনো চিন্তা আসবে নিজের ব্রেনকে একটা ধমক দিয়ে বলবেন, ভাই এখন না, তোর অ্যাপয়েন্টমেন্ট 5টায়, তখন এসে সিরিয়াল ধরিস। এভাবে ব্রেনকে ডিসিপ্লিন করতে শিখুন। দ্বিতীয় উপায়, ব্রেন ডাম্পিং বা কাগজের ডাস্টবিন। আমাদের মাথাটা মাঝে মাঝে এমন একটা পুরোনো আমলের কম্পিউটারের মতো হয়ে যায় যার র্যাম কম কিন্তু শখানেক ট্যাব খোলা আছে। ফলাফল, ব্রেন হ্যাং হয়ে যাওয়া। এর সমাধান হলো আপনার সব চিন্তা একটা কাগজে লিখে ফেলা। ডায়েরিতে যখন আপনি আপনার ভয়গুলো লিখবেন তখন আপনার ব্রেন ওগুলোকে প্রসেসড বা সেভড মনে করবে। ফলে সে ওগুলো নিয়ে আর বারবার আপনার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। এটা অনেকটা মনের জমানো ময়লার ডাস্টবিনে ফেলার মতো কাজ করে। ঘরও পরিষ্কার, মনও ফুরফুরে। তৃতীয় উপায়, 5, 4, 3, 2, 1 গ্রাউন্ডিং টেকনিক। যখনই দেখবেন চিন্তার লুপে পড়ে মাথা ঝিমঝিম করছে, তখনই বর্তমানে ফিরে আসার জন্য এই ম্যাজিকটা ট্রাই করুন। বিছানায় শুয়ে সিলিং ফ্যান না গুনে নিজের চারপাশ থেকে 5টি জিনিস দেখুন যা দেখা যায়, 4টি জিনিস যা ছোঁয়া যায়, 3টি শব্দ যা শোনা যায়, 2টি জিনিসের ঘ্রাণ নিন আর 1টি জিনিসের স্বাদ অনুভব করুন। এটা আপনার অস্থির নার্ভাস সিস্টেমকে শান্ত করে আপনাকে বর্তমানে নামিয়ে আনবে। আচ্ছা, আপনি কি এখন আপনার আশেপাশে থাকা 3টি জিনিসের নাম কমেন্টে লিখতে পারবেন? দেখি কার আশেপাশে কত আজব জিনিস আছে। এক্ষুনি ট্রাই করে দেখুন তো। যাই হোক, অনেকের ওভার থিঙ্কিংয়ের মূল কারণ কিন্তু আশেপাশের কিছু বিষাক্ত মানুষ বা শত্রু যারা সারাক্ষণ আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে। আপনি যদি গায়ে হাত না দিয়েই এমন শত্রুকে বুদ্ধির জোরে সাইজ করতে চান, তবে আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি দেখতে পারেন, অথবা এই ভিডিওটি শেষ করে ডেসক্রিপশনে একটু উকি দিলেই এই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। শত্রু দমনের টেকনিকটা কিন্তু বেশ কাজের। যাই হোক, এখন ফিরে আসি আমাদের ওভার থিঙ্কিং কমানোর বাকি উপায়গুলোতে। চতুর্থ উপায়, তাতে কি মেথড। আমরা সবসময় সবচেয়ে খারাপ ফলাফলটা ভেবে ভয় পাই। যেমন ইন্টারভিউতে না টিকলে কি হবে? নিজেকেই উত্তর দিন, তাতে কি হবে? হয়তো আরো ভালো কোথাও ট্রাই করব। সেখানেও না হলে উত্তর দিন, নিজে কিছু করব, রাস্তায় তো আর বসে থাকবো না। যখন আপনি একদম শেষ গন্তব্য পর্যন্ত তাতে কি বলে নিজেকে প্রশ্ন করবেন, দেখবেন আপনার সবচেয়ে বড় ভয়টাও আসলে তুচ্ছ বা পানসে। এই সামান্য চিল অ্যাটিটিউডটা আপনার দুশ্চিন্তার ক্ষমতা অর্ধেক কমিয়ে দেবে। পঞ্চম উপায়, শারীরিক অ্যাকশন। মন যখন বিষিয়ে যায়, শরীরকে তখন কাজে লাগান। আপনি যদি এক জায়গায় বসে চিন্তা করতে থাকেন, তবে সেটা আরও ডালপালা মেলে বট গাছ হয়ে যাবে। যখনই দেখবেন মাথা ভারী লাগছে, সাথে সাথে 10টা পুশ আপ দিন বা 5 মিনিট জোরে হাঁটুন। 1 গ্লাস একদম ঠান্ডা পানি খান। শরীর যখন ফিজিক্যাল অ্যাকশনে যায়, তখন ব্রেন অটোমেটিক সার্ভাইভাল মোডে চলে আসে এবং বিনা টিকিটের চিন্তাগুলো বন্ধ করে দেয়। আমাদের দাদি নানিরা বলতেন না যে মন খারাপ হলে একটু বাইরে থেকে ঘুরে আয়? এটা কিন্তু 100% সায়েন্টিফিক, একদম খাঁটি কথা। এখন আসি সেই বিশেষ সিক্রেট রিভিলের কথায়। আমরা ওভারথিঙ্ক করি কেন জানেন? কারণ আমরা ভবিষ্যৎকে কন্ট্রোল করতে চাই। আমরা চাই সবকিছু যেন আমাদের মর্জি মতো পারফেক্ট হয়। কিন্তু সত্যিটা হলো, জীবনের বেশিরভাগ ঘটনাই আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনি কাল কি হবে সেটা বদলাতে পারবেন না, কিন্তু আজ আপনি কিভাবে সময় কাটাবেন সেটা আপনার হাতে।
ওভার থিঙ্কিং বন্ধ করার আসল চাবিকাঠি হলো এটা মেনে নেওয়া যে সব কিছু পারফেক্ট হতে হবে না। যেদিন আপনি নিজেকে এবং পরিস্থিতিকে ক্ষমা করতে শিখবেন, সেদিন থেকেই আপনার মনের জেলখানার দরজা খুলে যাবে। আর বিশ্বাস করুন, দরজাটা কিন্তু খোলাই ছিল, আপনিই শুধু ওটা ধাক্কা দেননি। জীবনটা একটা চমৎকার যাত্রা, এটাকে দুশ্চিন্তার ড্রেনে ফেলে নষ্ট করবেন না। আপনি যদি আজ যেটা নিয়ে রাত জেগে ভাবছেন, সেটা 1 বছর পরে আপনার কাছে কোনো পাত্তাই পাবে না, তাহলে সেই মুক্তিটা আজই কেন নিচ্ছেন না? একটু হাসুন তো ভাই বা আপু, নিজের উপর একটু দয়া করুন, নিজেকে একটু ভালোবাসুন। পরবর্তী ভিডিওতে আপনি কোন সমস্যার সমাধান চান? আমাদের সামনে দুটো অপশন আছে। 1, মানুষের সাথে কথা বলার ভয় বা সোশ্যাল অ্যাংজাইটি কাটানোর উপায়। 2, ফোন আসক্তি কমিয়ে ফোকাস বাড়ানোর গোপন কৌশল। আপনার পছন্দের টপিকটি আমাদের কমেন্টে জানান। জীবনের এমন স্মার্ট সমাধানগুলো মিস করতে না চাইলে আমাদের পরবর্তী গল্পের জন্য তৈরি থাকুন, কারণ সঠিক সময়ে সঠিক তথ্য না জানাটা কিন্তু আপনারই একটা বিশাল লস হতে পারে। ভালো থাকুন, দুশ্চিন্তা কমিয়ে মন খুলে শ্বাস নিন। দেখা হচ্ছে